আদর্শ রমণী স্নেহময়ী বোনটি আমার, জীবন হলো আছে না পুকুরের মতো। নামার সময় সাবধানে নামতে হবে সে পুকুরে। জীবন গতিশীল, শৈশব থেকে কৈশোর পার হয়ে এখন তুমি যৌবনে পদার্পণ করেছ। তোমার মনে এখন কত স্বপ্ন, কত আশা, কত ভয়, কত ভরসা। তুমি মুসলিম তরুণী, এ সব কিছু রাখো আল্লাহর প্রতি। আল্লাহকে ভয় করো, মন পরিষ্কার করো, শিরক ও অমূলক বিশ্বাস থেকে, হিংসা, ঈর্ষা, গর্ব, অহংকার ইত্যাদি থেকে মনকে পবিত্র রাখো। জেনে রাখো তোমার ইহ জীবনের গাড়ি পার হবে তিনটি সেতুর উপর দিয়ে। অতঃপর পরকালের জীবনে পুলসিরাতের সেতু পার হয়ে পৌঁছাবে শেষ মঞ্জিল জান্নাতে। দুনিয়ার পথে তোমার প্রথম সেতু হলো মা, দ্বিতীয় সেতু হলো বাপ, আর তৃতীয় সেতু হলো স্বামী। আর তোমার অচেনা পথের গাইড বুক হলো কোরআন ও সহিহ হাদিস। জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি জিহাদ করব মনস্থির করেছি, তাই আপনার নিকট পরামর্শ নিতে এসেছি। এ কথা শুনে তিনি বললেন, তোমার মা আছে কি? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তুমি তার খিদমতে অবিচল থাকো, কারণ তার পদতলে তোমার জান্নাত রয়েছে। ইবনে মাজাহ সহিহ নাসাই 2908 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা হলো বেহেশতের মাধ্যম দরজা। সুতরাং তোমার ইচ্ছা হলে তার যত্ন নাও, না হলে তা নষ্ট করে দাও। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে হিব্বান, হাকিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত অথবা জাহান্নাম। ইবনে আবি শাইবা, নাসাই, তাবরানী, হাকিম।